এজন্যই তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। যোগ্য উত্তরসূরি কে হতে পারে? একজন তুখোর ক্রিকেট মেধার অধিকারী শুধুমাত্র দুঃখ আর কষ্টই পাওয়া মিস করবে। এ তো গেল তার বোলিং এর খেলমা, এখন আমরা একটু তার ব্যাটিং এর খেলমা দেখি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একজন সাকিব আল হাসানের অভাব কোনোদিনও হয়তোবা পূরণ হবে না। টেকনিক্যালি সলিড ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। কোন এক ম্যাচে তিনি যদি ব্যাটিং এ ভালো না করতে পারতেন, তিনি তা বোলিং দ্বারা পুষিয়ে দিতেন। এজন্যই তিনি বিশ্বসেরা অলরাউন্ডার। একজন তুখোর ক্রিকেট মেধার অধিকারী সাকিব আল হাসানকে, অবশ্যই ক্রিকেটার সাকিব আল হাসানকে বাংলাদেশ সারা জীবন মিস করবে। আর এখন যেহেতু চ্যাম্পিয়ন ট্রফি সামনে, এই চ্যাম্পিয়ন ট্রফিকে সামনে রেখে বাংলাদেশের 16 কোটি মানুষের মনে একটাই স্বপ্ন, চ্যাম্পিয়ন ট্রফি জয় করার। এই মুহূর্তে যদি সাকিব আল হাসান থাকতো, তাহলে আমরা কিন্তু আরো একটা ভরসার জায়গা পেতাম এবং চ্যাম্পিয়ন ট্রফি জেতার দৌড়ে আরো একটু এগিয়ে থাকতাম। তবে যে নেই, তাকে নিয়ে আসলে চিন্তা করেও বা লাভ নেই, শুধুমাত্র দুঃখ আর কষ্টই পাওয়া যাবে। এখন চিন্তা করতে হবে সাকিব আল হাসানের যোগ্য উত্তরসূরি বর্তমান ক্রিকেটারদের মধ্যে কে হতে পারে। আর এই চিন্তাটা মাথায় আসলেই একজনের নামই সবসময় মনে হয়, তিনি হলেন মেহেদী হাসান মিরাজ। সো মেহেদী হাসান মিরাজ কি হতে পারবে অলরাউন্ডার বিশ্বসেরা সাকিব আল হাসানের একজন যোগ্য উত্তরসূরি হতে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। 2016 সালে বাংলাদেশ দলে অভিষেক হওয়ার আগেই মেহেদী হাসান মিরাজের অধীনেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে 2016 সালে বাংলাদেশ তৃতীয় স্থান দখল করে এবং প্রথমবারের মতো একজন বাংলাদেশি ক্রিকেটার ম্যান অব দ্য টুর্নামেন্ট জয়ী হন। আর তিনি হলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলে অভিষেক হওয়ার আগে থেকেই তিনি কিন্তু তারকা হয়েছিলেন মানুষের মনে, জনগণের মনে, সাধারণ ক্রিকেট প্রেমীদের মনে। মিরাজের বাংলাদেশ দলে অভিষেক হওয়ার পর প্রথম টেস্টেই ইংল্যান্ডের মতো পরাশক্তি দলের সাথে তিনি নিয়েছিলেন 7 উইকেট। এ তো গেল তার বোলিং এর খেলমা, এখন আমরা একটু তার ব্যাটিং এর খেলমা দেখি। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলায় বাংলাদেশের যখন 6 উইকেট পড়ে যায় এবং তখন বাংলাদেশের রান ছিল মাত্র 69, তারপর 8 নম্বর পজিশনে ব্যাটিং এ নামে মিরাজ এবং 8 নম্বর পজিশনে নেমেই তিনি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এবং সেই ম্যাচে বাংলাদেশ কিন্তু 5 রানের জয় পেয়েছিল। তার পুরা কীর্তি কিন্তু মিরাজকেই দেওয়া যায়। এছাড়া 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ওপেনিং এ নেমেছিলেন এবং ওপেনিং এ নেমে তিনি করেছিলেন সেঞ্চুরি। তার জন্যই আমরা সেইবার সুপার 4 চলে গিয়েছিলাম। সো বুঝতে পারছেন, ওপেনিং হোক বা মিড অর্ডার, মিরাজ কিন্তু সবখানেই সমান পারদর্শী। মেহেদী হাসান মিরাজ 103 ওয়ানডে ম্যাচে 74 ইনিংসে ব্যাট করে রান করেছেন 1500-এর বেশি, যার মধ্যে 65টি 50 এবং রয়েছে 2টি সেঞ্চুরি। এছাড়াও বল হাতে তিনি নিয়েছেন 100টিরও বেশি উইকেট। আর আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি ওয়ানডেতে আমরা কিন্তু তার উপর আমাদের চ্যাম্পিয়ন হওয়ার ভরসাটা কিন্তু রাখতেই পারি। বর্তমানে মেহেদী হাসান মিরাজ কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। গত বিপিএল এ তিনি কিন্তু ম্যাচ সেরা হয়েছেন। আর তার এই ধারাবাহিকতা যদি এই চ্যাম্পিয়ন ট্রফিতে থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই যে কোনো বড় বড় দলকে বিট করতে পারবো একজন মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডারের উপর ভরসা রেখেই। সো আমরা কিন্তু আমাদের মেহেদী হাসান মিরাজ সাকিব পরবর্তী উত্তরসূরির উপর ভরসা রাখতেই পারি। আশা করি মিরাজ আমাদের হতাশ করবেন না, তিনি তার সর্বোচ্চটুকু দিয়ে আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে তার দলের জন্য চেষ্টা করবেন, আমাদের জন্য চেষ্টা করবেন, বাকিটা আল্লাহ ভরসা। সো গাইস, ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর আপনারা যে কোনো ডিসকাশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।